আমাদেরকে অস্ত্র হাতে তুলে নিতে হবে। বাংলাদেশ সরকারকে বলতে চাই, অ্যাকসেপ্ট ইসরায়েল বাদ দিয়েছেন, আমরা প্রতিবাদ করেছি। প্রধানমন্ত্রী বলেন আপনি নাকি ফিলিস্তিনের পক্ষে বলেন, উপরে উপরে বলবেন, তলে তলে খাতির করবেন, এটা হতে দেওয়া যায় না। মানুষ বুঝে ফেলেছে, উপজেলা নির্বাচন করেছেন, সংসদ নির্বাচনের মতোই উপজেলা বর্জন করেছে। অতএব আপনি প্রধানমন্ত্রী একজন বর্ধিত প্রধানমন্ত্রী হিসাবে স্বীকৃতি পেয়েছেন। সাথীয় বন্ধুগণ, ইসরায়েলি পণ্য আর বয়কট নয়, আমরা ইসরায়েলি পণ্য বাংলাদেশে নিষিদ্ধের জালি জানাচ্ছি। সৌদি আরব, জর্দান, আরব আমিরাত সহ মিশর, কুয়েত, যারা ইসরায়েলের চতুর্দিকে আছেন, আমরা তাদের কাছে দাবি জানাই, ইসরায়েলকে অনুরোধ করে লাভ হয় না। হিংস্র পশুকে যেরকম বাঘকে যদি বলেন তুমি খাও না, সে খাবে খাবে খাবেই খাবে। ইসরায়েল নরপশুর দেশে পরিণত হয়েছে। অতএব আপনারা আকাশপথ বন্ধ করে দিন, ইসরায়েলের সব প্লেন বন্ধ করে দিন, আপনাদের আকাশ সীমায় যেন না উঠতে পারে। তাদের পণ্যবাহী অস্ত্রবাহী সকল জাহাজ বন্ধ করে দিন, তাহলে ইসরায়েল যুদ্ধ বিরতিতে রাজি হবে, যুদ্ধ বন্ধ হবে। এই মুমিনেরা, তোমরা ইহুদি খ্রিস্টানকে কখন বন্ধু হিসেবে গণ্য করবে না। তোমাদের কেউ যদি বন্ধু হিসাবে গণ্য করে, তারাও ওদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আমরা সারা বিশ্বের অবস্থা দেখতে পাই, বিশেষ করে মুসলিম রাষ্ট্রের যারা নেতা রয়েছেন, অনেকেই নিজেদের ক্ষমতার লোভে ওরা কিন্তু ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানানো শুরু করেছে। মুশরিকদেরকেও করছে। আমাদের দেশের কথা ভাবেন যে মুশরিকদেরকে বন্ধু বলতেই হবে, যতই ওরা আমাদের সীমান্তে বাংলাদেশেরকে হত্যা করুক, এরপরে তাদেরকে বন্ধু বলাই লাগবে। এই যে কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব আসছিল, তার 2 দিন আগেও কিন্তু 2 জন বাংলাদেশকে হত্যা করা হলো, লাশও নিয়ে গেছে তারা, এরপরও তাদেরকে বন্ধু বলা লাগবে। এখানে আমাদের ইচ্ছে ব্যর্থতা। আল্লাহ পাক যাদেরকে দুশমন হিসেবে গণ্য করেছেন, আমরা বন্ধু বানাতে চাই। আমরা স্পষ্ট বলতে চাই, সরকার খুশিও হতে পারে, অখুশিও হতে পারে, যারা নাকি আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করে, আমাদের ভাইদেরকে হত্যা করে, যাই বলুন না কেন, তাদেরকে আমরা বন্ধু হিসেবে বলতে পারি না। আচ্ছা দেখবেন মানব অধিকারের স্লোগান কিন্তু অনেকেই দেয়, মানব অধিকারের কথা বারবার বলে। দেখবেন যারা মানব অধিকারের কথা বেশি বলে, ওরাই কিন্তু মানুষকে হত্যা করে। হাজার হাজার ফিলিস্তিনি ভাইদেরকে হত্যা করা হলো, দেখবেন ওরা চুপচাপ, বরং ওদেরকে সহযোগিতা করে যারা আক্রমণ করেছে। এই জন্য একদল হয়েছে জালেম, আরেক দল হচ্ছে মজলুম। আমরা সবসময় ঘোষণা দিয়ে থাকি, আমরা মাজলুমের পক্ষে আছি। যারাই নাকি জালেমের পক্ষে থাকবে, তারাও আমাদের দুশ্মন, তারাও আমাদের শত্রু। তাদের বিরুদ্ধে অবস্থান আমরা এখন নিচ্ছি, আগামীতে নেব, ওদের কোনো ছাড় নাই। সর্বশেষ বলতে চাই, আপনারা জানেন বাংলাদেশের অবস্থা, কিছু বুদ্ধিজীবী আছে। বুদ্ধিজীবী মানে বুদ্ধি বেঁচে ওরা জীবিকা উপার্জন করে। দেখবেন মাঝে মধ্যে ওকে পাওয়া যায়, মাঝে মধ্যে গোপন হয়ে যায়। এই যে ফরিদপুরে 2 জন ভাইকে হত্যা করা হলো নির্মম ভাবে, দেখেন ওরা কিন্তু খুঁজে পাবেন না কোথায় আছে, বাংলাদেশে বাইরে বেঁচে আছে না মরে গেছে, এটা খুঁজে পাওয়া যাবে না। আবার দেখবেন কোন জায়গায় ব্যভিচারের কারণে গ্রাম্য মুরব্বীরা সামাজিক বিচারের জন্য 2-1টা ব্যত্রাঘাত করলে আবার কিন্তু টকশোতে চলে আসবে। অর্থাৎ সভ্যতা, স্বাধীনতা, ভদ্রতা যেখানে আছে, ওদেরকে খুঁজে পাওয়া যাবে না। ওদেরকে পাওয়া যাবে জালেমের পক্ষে, যারা নাকি মুসলমানদের, ইসলামদেরকে হত্যা করতে চায়, শেষ করতে চায়। আমরা মুসলমানের পক্ষে, দেশের পক্ষে, জাতির পক্ষে, তথাকথিত যারা মানব অধিকারের কথা বলে ওদেরকে ধিক্কার জানাই। আগের আমরা সতর্ক থাকবো, যে কোনো কর্মসূচি আমরা ইনশাআল্লাহ ময়দানে নেমে আসবো। আখিরাত আলহামদুলিল্লাহ।